বাদশাহ হারুন রশিদের জামানায় এক নাস্তিক বাদশাহ হারুন রশিদের দরবারে আসলেন। আসার পরে বাদশাহ হারুন রশিদকে ডাক দিয়ে বললেন, হে বাদশাহ, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বলে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, না, আমি কখনোই আমার আল্লাহকে দেখি নাই। তখন ওই নাস্তিক ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বলতে কেউ নাই। যখন এই কথা বললেন, বাদশার মাথা গরম হয়ে গেলেন। এবার ওই নাস্তিক ডাক দিয়ে বলতেছে, বাদশা সাহেব, আপনাকে একটি প্রশ্ন করলাম, এই প্রশ্নটা আপনার কাছে রেখে দিলাম। আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি আমার কওমকে নিয়ে মুসলমান হয়ে যাব। এবার বাদশাহ রাজপ্রাসাদের সমস্ত জ্ঞানী ব্যক্তিদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, তোমরা কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেনি? সবাই বললেন, বাদশাহ সাহেব, আমরা তো এই প্রশ্নের উত্তর জানি না। এবার এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ও বাদশাহ সাহেব, এই প্রশ্নের উত্তর এই দুনিয়ার বুকে কেউই দিতে পারবে না, তবে আমার কাছে এমন এক আল্লাহর ওলি আছে, যে আল্লাহর ওলি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এবার বাদশা ডাক দিয়া বললেন, ঠিক আছে, যাও, তাহলে এখনই ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। এবার তারা গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলিকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, ওই আল্লাহর নামই ওই আল্লাহর ওলির নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবার আল্লাহর ওলিকে বললেন, হে আল্লাহর ওলি, আপনাকে বাদশা সাহেব এখনই স্মরণ করেছে, আপনি আমাদের সাথে এখনই রাজপ্রাসাদে যেতে হবে, আপনাকে আমরা এখনই আমাদের সাথে রাজপ্রাসাদে নিয়ে যাব। আল্লাহর ওলি বললেন, তোমরা যাও, কিছুক্ষণ পরে আমি আসতেছি। এবার তারা প্রাসাদে চলে গেলেন। যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করলেন, ওই আল্লাহর ওলি কই? তখন তারা বললেন, হে বাদশা সাহেব, আল্লাহর ওলি আমাদেরকে আগে আগে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর ওলি কিছুক্ষণ পরে আসতেছেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এমন করতে করতে রাত হয়ে গেল। নাস্তিক মনে মনে খুশি হয়ে গেলেন, ওই আল্লাহর ওলি হয়তো আমার এই প্রশ্নের উত্তরটা জানে না, এই জন্য ওই আল্লাহর ওলি ভয়ে আসতেছে না। নাস্তিক খুশি, নাস্তিকের সাথে যে সমস্ত কাফির ছিলেন তারাও খুশি। বাদশার মন খুবই নরম হয়ে গেলেন, বাদশার মাথা অনেক গরম হয়ে গেলেন। বাদশা বারবার এদিক সেদিক তাকায়, কিন্তু আল্লাহর ওলিকে দেখতেছে না। বাদশা খুবই লজ্জিত। কিছুক্ষণ পরে দেখতেছেন ওই আল্লাহর ওলি আসছেন। এবার বাদশা ডাক দিয়া বললেন, হে আল্লাহর ওলি, আপনি কেন আসতে এত লেট করলেন? তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ওগো বাদশা, আমি যখন আসতেছিলাম প্রতিমধ্যে একটি নদী ছিল, যেই নদী পার করার মতো কোনো নৌকা ছিল না, কোনো মাঝিও ছিল না। ওই নদী থেকে আমি কিভাবে পার হব? আমি আল্লাহর কাছে চাইলাম, ওগো আল্লাহ, আপনি আমাকে ওই পারে যাওয়ার মতো ব্যবস্থা করে দেন। কিছুক্ষণ পরে দেখলাম নদীর ভিতরে ভাসতে ভাসতে কিছু তক্তা চলে আসলো। এরপরে আমি তাকিয়ে দেখলাম কিছুক্ষণ পরে হাতুড়া চলে আসলো। এরপরে আমি তাকিয়ে দেখলাম আল্লাহর কুদরতে সমুদ্র থেকে জলিগুলা চলে আসতেছে। আসার পরে দেখলাম একটার পরে একটা তক্তা বাজে 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 লাগি এখন একটা নৌকায় পরিণত হয়ে গেছেন। একজন মানুষ উপস্থিত, ওই মাঝি আমাকে এই পারে পৌঁছে দিছেন। এই কথা শোনা মাত্র ওই নাস্তিকের মাথা গরম। ওই নাস্তিক বলতেছে, হে বন্ড, আপনি এটা কি বলতেছেন? আপনি এটা কি বলতেছেন? কিভাবে একটা নৌকা আমনে আমনে তৈরি হয়ে যায়? এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ও নাস্তিক, যেভাবে একটা নৌকা আমনে আমনে হতে পারে না, সেভাবে আল্লাহ ছাড়া এই পৃথিবী তো সৃষ্টি হওয়া যায় না। আল্লাহ ছাড়া এই পৃথিবীও কখনো সৃষ্টি হয় নাই। আমার আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এই জন্যই এই পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে। আমার আল্লাহ ওই আসমানকে সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন,
আমার আল্লাহ বাদশাকে ক্ষমতা দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, সুতরাং আমার আল্লাহ আছে বিদায়ী সমস্ত কাজ করেন। এবার নাস্তিক বুঝে গেছেন। সঙ্গে সঙ্গে নাস্তিক কান্না করা শুরু করলেন। আর ইমাম আবু হানিফাকে বললেন, হে আল্লাহর ওলি, আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। যখন এই আওয়াজ ওই নাস্তিকের কওমরা শুনলেন, তারা সকলে চলে আসলেন। আসার পরে তারা বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমাদের একজন সাথীকে মুসলমান বানিয়ে দিয়েছেন, এখন আমাদের বাকি, আপনি আমাদের পুরা কওমকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন।